সুর বদলে হাইকোর্টে নতুন চাল দিল ইউনাইটেড হাসপাতাল। প্রায় ১.৫ মাস পর এসে প্রতিষ্ঠানটির আইনজীবী আদালতকে বললেন, সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল আর গুলশানের ইউনাইটেড হাসপাতাল এক নয়। রিটকারীর আইনজীবী বলছেন, দুটি প্রতিষ্ঠান একই গ্রুপের, দায় এড়াতেই এমন চাতুরি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় নতুন করে ৫ সদস্যের কমিটি গঠন করে দিলেন হাইকোর্ট। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। খতনা করাতে গিয়ে রাজধানীর সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ার মৃত্যুর ১.৫ মাসের মাথায় নতুন কৌশল। দায় নিতে চায় না মূল প্রতিষ্ঠান গুলশানের ইউনাইটেড হাসপাতাল। এরই মধ্যে আইনজীবীও নিয়োগ করেছে তারা। মঙ্গলবার আয়ারের মৃত্যু নিয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও ফের তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের আগের রিপোর্টে মৃত্যুর কারণ উল্লেখ না থাকা ও দায় শনাক্ত না করায় অসন্তোষ জানিয়ে চিকিৎসক ও অপরাধ বিজ্ঞানীদের সমন্বয়ে ৫ সদস্যের কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। এই কমিটিকে ১ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। ডক্টর এবিএম মাকসুদুল আলম উনি এই কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন। শশাঙ্ক কুমার মণ্ডল, ডক্টর হাফিজুর রহমান কার্জন, ডক্টর সাথী মর্তুজা এবং প্রফেসর আমিনুর রশিদ, এই ৫ সদস্য বিশিষ্ট কমিটিটি ফর্ম করে দিয়েছেন বিজ্ঞ আদালত। নবনিযুক্ত ইউনাইটেড হাসপাতালের আইনজীবী বলছেন, আয়ানের মৃত্যুর সঙ্গে কোনোভাবেই জড়িত নয় গুলশানের ইউনাইটেড হাসপাতাল। তবে একথা মানতে নারাজ আয়ানের বাবা। ইউনাইটেড হাসপাতাল এবং ইউনাইটেড মেডিকেল কলেজ টু ডিফারেন্ট অর্গানাইজেশন। সো ইউনাইটেড হাসপাতাল যেটাকে আমরা চিনি আর ইউনাইটেড মেডিকেল কলেজ যেখানে পিও মানে প্লেস অফ অকারেন্স, সেটা হচ্ছে সম্পূর্ণ দুইটা ভিন্ন জায়গা। যখন খাতনা করছে ইউনাইটেড মেডিকেল কলেজ, সেখান থেকে এক প্রকার জোর জবরদস্তি করে তাদের নিজস্ব গাড়িতে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেছে। তাহলে কিভাবে এখানে এসে মিথ্যাচার করতেছে যে ইউনাইটেড হাসপাতালের এই ঘটনার সাথে জড়িতই না। ইউনাইটেড গ্রুপের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, ইউনাইটেড হাসপাতালেরই সহযোগী প্রতিষ্ঠান সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। গত ৭ জানুয়ারি খতনা করাতে গিয়ে অতিরিক্ত এনেস্থেশিয়ার কারণে শিশু আয়ারের মৃত্যুর অভিযোগ করে পরিবার। এই ঘটনায় রিট দায়ের হলে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।